আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারসকল। আজকে আবার আইলাম সামান্য একটু রান্না শেয়ার করবো তোমরার সাথে, আর বাহিরে কোথায় যাইমু তা শেয়ার করবো। তো কি রান্না করবো আসলে কিছু দেশ বাজি করবো। আমার মেয়ে লাগি মরিচ চাড়া। তো আমার আরেক মেয়ের ঘরে যাইমু আমরা আজকে বেড়াইতে। তো একটু দেশ বাজি খরিয়া সাথে নিমু, কারণ আমার যে অসুস্থ মেয়েটা হইলাম তাই তো মরিচ ছাড়া খায়। তো আমি নিজে গর্তনে অল্প কিছু রান্না করিয়া সাথে করিয়া নিয়ে যাইব। তো বিসমিল্লাহির রহমানির রাহিম। কড়াই বইলাম, তেল দিলাম, পেঁয়াজ দিলাম, লবণ দিলাম। আর দেশগুলা কি করছি ভালো করে দইয়া একটা জালি ক্যালেন্ডারের মাঝে রাখছি। পড়ার ক্যালেন্ডার নাই, ড্রেন করবা লাগে যে ক্যালেন্ডার ওটার মাঝে। তো তারপরে ওগুলারে ছোটো ছোটো করিয়া খাটিয়া নিলাম। আর খাটার পরে কি করবো যে পেঁয়াজ পানোর মাঝে দিছি, আর কয়টা পেঁয়াজ রইয়া গেছে আসলে ওগুলারে কি করবো বয়েল করিয়া রাখিয়া দেব। প্রথম আমার বাজিটা করি, আর পেঁয়াজগুলা বয়েল করিয়া তারপরে আমরা আস্তে আস্তে বাহির হইমু, ট্রেন ধরমু, তারপরে যাইতে হইব। তো পেঁয়াজ দেওয়ার পরে লবণ দিছিলাম, অল্প তেল দিছিলাম ফানো, অবশ্যই দেখছেন। তারপরে পেঁয়াজ দিছি। তো মরিচ একবারেও দিব না, মেয়েটা তো আমার ঝাল পছন্দ করে না, তার জন্য। আর পছন্দ করলেও তার গ্যাস্ট্রিক খুব শক্ত, গ্যাস্ট্রিকের শক্ত খায় বেশি, তার জন্য ঝাল খায় না। আমি কী করছি অল্প একটু একটু ধনিয়া গুঁড়ো এবং সারি খাওয়া হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ভালো করিয়া নাড়াচাড়া করিয়া পেঁয়াজটারে কষিয়ে নিয়ে ভালো করিয়া পেঁয়াজটা কষিয়ে গেলে কী করবো দেশগুলা খাটতে রাখছি ওইগুলা দিয়া দেবো। তো অবশ্যই বাইকদিন এখন যদি ভালো লাগে সবাই দেশ বাজি করো করলে মরিচ দিই, আমিও নিজে খাইতে হইলে কাঁচা মরিচ দিই। তো আমার মেয়ের জন্য করতেছি, তার জন্য আর মরিচ ছাড়াই করিয়া নিছি। তারপরে দেশ বাজি করার পরে আস্তে আস্তে ট্রেন স্টেশন যাইব, ট্রেন ধরবো, আর তারপরে আমার সেই মেয়ের ঘরে যাইব। সেখানে গিয়া কি একটা দুর্ঘটনা হইল, যদি ভিডিওর পাশে থাকুন তো অবশ্যই দেখতে পারবা। তো আমি দেশগুলা খাইটা রাখছিলাম, তো ওগুলা আমি এখন পেঁয়াজির সাথে দিয়া দিছি, যে মশলা দিয়া পেঁয়াজগুলা ভালো করে কষিয়ে নিছিলাম বিরান করিয়া। তো দিয়া দিলাম দেশ, আর দেশ দিয়া একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখলাম। তো কিছু সময় ডাকিয়া রাখার পর আবার আইলাম। তো দেশগুলারে কি করলাম একটু নাড়াচাড়া করিয়া উলট ফালট করিয়া দিলাম, আর কি তলর গুণ উপরে উঠলো, উপরের গুণ তলে গেল। তো আবারও ডাকনা দিয়া কিছু সময় লাগি ডাকিয়া রাখবো, কারণ দেশগুলা এখনো মজিয়ে গেছে না, শক্ত শক্ত রইয়া গেছে। তো কথা আছিল কি কইছিলাম, এই মেয়ের ঘরে যাওয়ার পরে আসার পথে কি বিপদ আমার সাথে হইল, আর আমার মেয়ে অসুস্থ হইল, তারপরে হসপিটাল লইয়া গেলাম। তো পাশে তাহুকা দেখবা। তো বিপদ আইতে আসলে হইয়া আয় না, আল্লাহ কি করেন দেখুন, হঠাৎ আইনা বিপদ দিতে পারেন। তো যে সময় বাহির হয়ে হয়েছিলাম আসলে আমার মেয়ে যাইবার ইচ্ছা ছিল না, তো আসলে আমি একাই যাইমু করিয়া তাই আমার সাথে গেছিল, বলছিল আজকে খামনায় যাইবার। আমার কথা আসলো যে আমি আমার মেয়ে দাবানরে কইছি যাইমু আজকে, এখন না করমু কেমন করিয়া।
আচ্ছা, যাই হোক, আল্লাহ তো সব কিছুর মালিক। তো আল্লাহ হায়াতে বাঁচাইছে, নষ্ট গিয়া সবর শুকুর আল্লাহ তোমার এই দরবারে। তো ওইয়া গেছে আমার দেশ বাজি, আর ওগুলার একটা ছোটো কন্টেনারও নিমু, আমার মেয়ে লাগি সাথে করিয়া নিমু। আর সেখানে তো খাবার আছে, ভাত রান্না হইব আর খাইয়া নিব। তো আমরা ট্রেন ধরলাম, আর মা মেয়ে ট্রেনে বসলাম। তো ট্রেনে বসার মানে তো কি, আমার তো ভিডিও করতে হয়। আসলে খুবই আমার ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আমার খুবই ভালো লাগে যে বাহিরের সবুজ গাছগুলা দেখলে এত সুন্দর লাগে। আর অনেকগুলা গাছ দেখো এখনও ঠান্ডার জন্য যে পাতা উতা জড়িয়ে গেছিল এখনও আছে জড়াইল, আর কিছু কিছু গাছের মাঝে সুন্দর হইয়া নতুন পাতা আরবারও জন্মিয়া যার। আসলে ট্রেন ধরছি, ওরা 1 ঘন্টা লাগবো যাইতে। তো তোমরা সাথে শেয়ার করলাম, যারা ভালো লাগে ধৈর্য ধরিয়া ভিডিওটা যদি সাপোর্ট দো তো অবশ্যই এগিয়ে যাইতাম পারি। তোমরা লাগিও অনেক দোয়া, অনেক ভালোবাসা থাকবো। কারণ কোনো একটা জিনিস এমন নাই যে শুধু এই জিনিসও সাপোর্ট করলে আল্লাহর নিয়ামত খালি দিবা না, অনেক জিনিসের মাঝে আল্লাহ অনেক ভালো পথ দেখাইবা, অনেক কিছু দিয়া দিবা। ইউটিউব থাকুক আর যাই থাকুক, কারণ আমারে তুমি সাপোর্ট দিলাই, আমার মনটা খুশি, একটা দোয়া অবশ্যই তুমি পাইবাই। তো এখন একটা স্টপ পাইলাম, আর অনেকজন মানুষ তারা নামিয়া গেল, আর আমরা মা মেয়ে তো বসে আছি। আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলা করলাম। ট্রেন যার, আমি ট্রেনের নিচ দেখলাম কি সুন্দর ট্রেন যায়, কত সুন্দর গাছ। মনে মনে চিন্তা করি কেমন ব্রেন দেখো, এই ছোট্ট একটা লাইনে দিয়া কিভাবে গাড়িটা যায়। তো কথা হইতে হইতে আমরা আসলে 1 ঘন্টা জার্নি আমরা রইয়া গেছে। তা আমরা আইসা পড়লাম। তো সেখানে মেয়ের ঘরে গেলাম, আর যাওয়ার পরে কি দেখলাম, গিয়া দেখলাম আমার সেই মেয়েটা অসুস্থ, তোরা কফ করের গিয়া, তোরা লাগে টেম্পারেচারও আছে। ওখানে যাওয়ার পরে দেখলাম যে তারার ফানির লাইন যে একটা ওটা বাহিরে কাজ করে, তারা ঘরে ঢুকলাম, এত গন্ধ দেখলাম, ড্রেনও ব্লক হইয়া গেছে। তো ঘরে ঢুকার পরে আমি ট্রেন স্টেশন আছি, তাই মারতেও যাইলাম। তখন পাইমু আমি কি একটা বেকারির দোকান, তখন তো 1 কাপ কফি নইমু, আর একটা চিজ আনিয়ন পেস্ট্রি নিব, আর আমার মেয়ে কি নিব, একটা ডোনাট লইব। ওগুলা নিয়ে আস্তে আস্তে আমরা রওনা দিছি। কিনলাম, কিনিয়া তারপরে ট্রেন স্টেশন তো আমরা বাহির হইলাম। আর বাহির হইয়া যে সময় দেখলাম যে তারা বিল্ডিংয়ের সামনে গাড়ি কাজ করে, খুব একটা গন্ধ আসতেছে গিয়ে। তার মাত্যা যাইলাম ভাই বোন হল, তোমরা শূন্য থাকো, ভালো লাগবো। তারপরে ওখানে দেখার পর কি করলাম যে তারা তো পানির লাইন কাম করেন না। তো আমার মেয়ে কইল যে মাছ হইলো আমরা বাহিরে যাই একটা দোকানে, আর তারারে একটা পানির ফিল্টার আনিয়া দিয়া যাইমু। আপাতত তারা ফিল্টারের পানি খাইব, আর পানির বোতল বড় 2টা আনিয়া দিয়া যাইমু। এই বাহির হইলাম আমরা মা মেয়ে। আসলে এই কিছু জার্নি করায় আমার পুরীর আসলে শরীর আরও বেশি খারাপ হয়ে গেছে গিয়া। আর তো মানসিক বেমার এমনিও, আর অনেক দুর্বলও গিয়া, কিছু জার্নি করলেও ও কী করে বমি পেটের বেদনা আরম্ভ হইয়া যায়। তো মাতো আসলাম ভাই বোন হল, তো গেলাম দোকানও, আমার মেয়ের গরর লাগি কিছু বাজার করবো, পানির একটা ফিল্টার আনবো আর পানির বোতলগুলো আনবো। তখন তো
বাজার করিয়া আইলাম আমার মেয়ের বাসাত। তারপরে রাতে আবার রওনা দিছিলাম ট্রেনে। তো ট্রেন স্টেশন আমরা উঠলাম ট্রেনও, আর হল বনাইয়া হঠাৎ আমার মেয়ে কয় আমার লইয়া বাহির হয়ে যাও জলদি। এখনো রয়েছি আমি আমার সেই মেয়ের এরিয়াতে, কারণ বাজার করতাম যাইরাম, আমি মাতিয়া যাইরাম আঁকি তোমরা লগে হইয়া যাইরাম। খালি কি দুর্ঘটনায় আমি শিকার হয়েছিলাম গিয়া। হলবন ট্রেন স্টেশন আওয়ার পরে, হলবন না কিং খরচ মনে হয় গিয়া, যে সময় আমার মেয়ে কইছে আমার লইয়া বাহির হয়ে যাও ট্রেন তনে, তো আমি তো একা বয়ে পাইছি আসলে গিয়া। তখন ট্রেন তনে বাহির হওয়ার পরে যে লাগে তাই ফুরিয়া যাইব, তে চেয়ারে নিয়া বসাইছি ট্রেন স্টেশন, কিছু মানুষ বসার জন্য রাখছে তারা বেঞ্চ সকল। তখন আমার জানো তো বয় আইছে যে আমি মাটির তলে আন্ডারগ্রাউন্ড, তখন আমি উপরে কেমন করিয়া উঠবো। তো বলছি তাইরে যে অ্যাম্বুলেন্স ডাকতাম না সিকিউরিটি কাউকে ডাকতাম। তো কইছে ফানি দো আমারে। তো ফানি দিছি, আর তার পেটের মাঝেও বেদনা ধরছে আর বমিরও ভাব করে। তখন তো আমি খাফতে আসি যে আমি কেমন করিয়া ট্রেন স্টেশন নিয়ে বাহির হইতাম তাইরে। তখন একটা সিকিউরিটিও পাই না, খাউরেও পাই না, তাইরে তুইও আমি হরতাম পারছি না। হরিয়া জেনে গিয়া খাউরে ডাকতামই কেন না আমার দ্বারা সম্ভব। আর আগের মানুষরা এত হেল্প করতো, এখনো করে হেল্প, আসলে খেউরে ডাকলেও হয়তো হেল্প করলো না। আমি হয়েছে যে না খেউরে ডাকা লাগতো না, একটু সময় উবা দেখি আমি কিতা ফিল করি। তো কিছু 5-6 মিনিট বসলাম, বসার পরে যে দেখি বাহির হয়ে যেতাম পারমু। আর বাহির হইয়া আমরা গাড়ি ডেকিয়া গড়ে যাই মুগিয়া। কিছু জিরাইয়া নিল, আর তারপরে দড়ি দড়ি বাহির হইলাম। আর বাহির হওয়ার পরে গাড়ি দেখাইয়া চাইলাম যে গড়াই বাহির হইয়া কী করছিলাম, গাড়ি ডাকলাম, গাড়ি দেখিয়া গড়ে আইলাম। আর গড়ে আসার পর তো নিয়ে বমি আর পেটর বেদনা। তারপরে হসপিটাল চলে গেলাম। তো বসে পাশে তাহকা দেখতে পারবা কি বিপদ তো নে আল্লাহ বাঁচাইয়া আনছেন। হসপিটাল নেওয়ার পরে ওই অনেক কষ্ট পাইছে। তো অনেক মানুষ, আগের মতন হসপিটালের সার্ভিসও নাই, তো কিছু ভালো মানুষ পাইছিলাম, তো তারা অনেক হেল্প করছে আমারে। না 6টা স্লাইন দিতে হয়েছে, অনেকগুলা ইঞ্জেকশন দিতে হয়েছে, কারণ পেন কিলার ও তো আর মুখে দিয়ে ঔষধ খাইয়া ঔষধ ঠিকের না ভিতরে। কিন্তু হসপিটালে এমন এক দুর্গতি ছিল, বসার জায়গা নাই, সিট নাই, চেয়ারও বসিয়ে 6টা স্যালাইন দেওয়া লাগছে। যাই হোক, আমি এখন আমার মেয়ের এরিয়াতে আছি, আর ওখানে আমি বক বক করলাম তোমরার সাথে। তো এখন আমি হাঁটি হাঁটি একটা কাছে আছে আমার মেয়ের ঘরের চেঞ্জ বাড়ি, তো ওখানে যাইমু। আর ওখান থেকে তাই গরর লাগি কিছু বাজার করবো, আর বাজার করিয়া আমার মেয়ের ঘরও আরবারও যাইমু, আর বাজারগুলা নিয়া দিয়া কি করবো আমরা আস্তে আস্তে বাহির হইমু আমরা ঘরে আসার জন্য। তো যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিরা সকলরে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আর কি, কেউ তো নিতেও পারবে না, হাতেও জাগা হইব না। অনেক ভালোবাসা জানাই। ভালোবাসা কি, আমি ধন্য হয়েছি ধন্য। আসলে খুব সুন্দর এরিয়া, আর খুব নিরিবিলি, আর পরিষ্কারও আছে, আর ঠান্ডাও নাই, এত গরমও নাই। গরম তো আসেই নেই এখনো, তো ঠান্ডা এত বেশি ছিল না, তবুও ঠান্ডা ছিল। আসলে এয়ারপোর্টের খান্দাত খাসি, আর তার জন্য প্লেনগুলা যে যাওয়া আসা করে আমার অনেক ভালো লাগে। এত বড় ইয়া প্লেনগুলা দেখতাম পারি আমি, বড়ভাবে দেখা যায়। খুব সুন্দর জায়গা,
ঘুরি ঘুরি আমি ভিডিও করলাম। আসলে আরও সুন্দর করে কাছে গিয়া করতাম পারতাম, তো আমার মেয়ে থায় না করে যে ভালো লাগে না, জলদি বাজার করিয়া দিয়া তারা গড় যাই মুগিয়ে তারপরে গড় যাইতাম। আসলে এমনি দেখা যায় দিন যায় না, কোথায় বাহির হইলে দিনটা জটফট সকাল চলিয়া যায়। তো ভাই বোন হল, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করিয়া দিও তোমরা, কারণ রাগর সময় অনেক কিছু বক করি, বহা চকা মুখে দিয়া করিয়া নেই। আর আপনজন হল তোমরা আমার এত ভালোবাসার সাপোর্ট দিলে, ভালোবাসার আমি শুক্রিয়া জানাই তোমরা রে আল্লাহর দরবারে, যে এত মায়ার মানুষ তোমরা আমার এত ভালোবাসার সাপোর্ট দিলে। তো এখন আমি বক বক করতে করতে একটা গজল গাইলুম, কত আর বক বক করবো। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে আনা, তোমার প্রেমে জিন্দা হইল রাসূল উস্তনে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে উস্তনে হান্নানা রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এ যাও উঠাও দেখাও ধন্য করো মোরে, এ যাও উঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল, ধন্য করো মোরে। হে যাব উঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ বাসে না ইয়া রাসূলুল্লাহ, তোমার দিদার বিহনে পরাণ যে বাসে না ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি গো রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ।